কিয়ামতের দিনে ঠেলিয়া আর অফিসে নেওয়ার দায়িত্ব ক্ষমতা একমাত্র যদি জমিনও কোন শক্তির থাকে, সেই শক্তি হলো কালিমার দাওয়াত দিতে বলে সুবহান। আজকে ফুলতলি সাহেব কিন্তু ভারতের নয়, আজকে বিস্কুটি সাহেব কিন্তু ভারতের নয়, কিন্তু আজকে ভারতবাসী মানুষ দিয়ে তাদের ইয়াদগারের মাহফিল করাইতেছ। এ ফুলতলি, এ বিস্কুটি, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার কারণে অগ্রাধিকার লাভ করছো। আমি আল্লাহ রব্বুল আলামিনে এই পৃথিবীটাকে বিদায় হওয়ার পরে আমার বান্দাদের মাধ্যমে তোমাদের ইয়াদগারের মাহফিল জারি রাখিয়া দিলাম। সুবহানাল্লাহ। কুরআন শরীফে বর্ণিত ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের কেউ যদি জিকির করে আল্লাহ তার জিকির করবা। ওই আয়াতের তাফসীরের মধ্যে আনছেন ইমাম মুফাসসিরিন গণের মত ইয়া থাকলো যে আল্লাহর জিকির যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে ওদের জিকির দেই জমিনের মধ্যে অব্যাহত রাখে। এজন্য আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, মানুষ জমিন থেকে যখন বিদায় হইবে কোন মানুষ নিয়া মানুষের সমালোচনা করে, হায় রে হায় ফল। হাজরিনে কেরাম, আসমানে যখন সেই দলিলটা জমিনের শুনলো তখন কিন্তু আসমানে এই দলিল খাটিয়া আরো একটা দলিল অ্যাপ্লাই করা আসমানের সম্ভব হইল না। এই দলিল খাটা সম্ভব আছে আর কোন ক্ষমতা নাই। তখন হারলো না জিতিল, আসমান হারলো না জমিনের কাছে জিতিল, হারিল। হারিলে মানুষ কি হয়? শর্মিন্দা হয়। কি হয়? শর্মিন্দা হয়। আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, তখন আসমান আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদায় পড়ে আর কান্দন আরম্ভ করে, আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ পরওয়ারদিগারে আলম, আজকে আমি জমিনের সঙ্গে বসের মধ্যে বিতর্কের মধ্যে হারিয়ে গেলাম। যতটা দলিল দিলাম ততটা দলিলের মাধ্যমে আমি বিজয় অর্জন করলাম, কিন্তু জমিন অবশেষে একটা দলিল দিল, যে দলিলটা কিন্তু আমার কাটিয়া বাহির হওয়া সম্ভব হইল না। আয় আল্লাহ, সেই দলিলটি হলো আপনার আখেরি জবানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আপনার দরবারে আমি নিবেদন করতেছি, সেই জমিনের যে নবী, সেই নবীর কদম যেন আপনি মাওলায় আমার আসমানের উপর দিয়ে একটা বাড়ানো। বুঝা গেছে? একটা বাড়ানি ইজ নবীর কদম আমি আসমানে হওয়ার আশা করছি, যে নবীর ওসিলায় আজকে জমিন আমার কাছে বিজয় অর্জন করছে, ও নবীরে আমি একটা বার কি পাইতে চাই, পাইতে চাই। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিনে আসমান বে জানাইয়া দিন, হে আসমান, সেই নবী আপনার উপরে আমি দিয়া দিব, তবে আমার নবীরে দিতে সময় স্বাভাবিক স্তরে দিব না। আমার নবীর জন্য আমি কি করছি? আমার নবীর জন্য আমি রাস্তায় যাওয়ার একটা উপযোগী আমি তৈরি করতেছি। সেই জন্তুটির নাম কি? বলে সেটার নাম হলো বুরাক। সেটার নাম কি? বুরাক। হাদিসে বর্ণিত বুরাকের নমুনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, গাদার মতো তার দেহ, আর খান যেটা এটা হইল আপনার একটু ছোট। আল্লাহ রাব্বুল আলামিনে সেই বুরাক তৈরি করিয়া বেহেশতের মধ্যে রাখছেন। আল্লাহ কামুল হাকিমিনে রজবের 26 দিন গত রাত্রে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রে জানাইয়া দেন, হে জিবরিল, যাও বেহেশতের মধ্যে তাকি একটা বুরাক নিয়ে আসো। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বেহেশতের মধ্যে গেলা। অসংখ্য বুরাকেরা বেহেশতের মধ্যে আছে, একটা বুরাক ব্যস্ত থাকি আনার জন্য। হযরতে জিবরিল গিয়ে দেখেন বেহেশতের মধ্যে অসংখ্য বুরাক আছে, তারা কিন্তু হাসতেছে।
আর একটা বুরাকে ক্রন্দন করতেছে। আল্লাহর নির্দেশ হইল, যাও জিবরিল, ব্যস্ততা কি একটা বুরাক তুমি নিয়ে আসো। হযরত জিবরিলে এই হাসনেওয়ালা বুরাকদেরকে জিজ্ঞাসা করলা, তোমরা কি কারণে হাসো? এই বুরাকে উত্তর দে, জিবরিল ফেরেশতা, আমরা আল্লাহ তৈরি করছেন আল্লাহর নবী, আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে নিয়ে আমরা আসমানে যাইব। তবে এই ভাগ্যের প্রতীক আমাদের প্রতি আল্লাহ লক্ষ্য রাখছেন। এজন্য আমরা সন্তুষ্টিতার উপর নির্ভর করিয়া, আমরা আনন্দে উপভোগ করিয়া, আমরা আনন্দিত হইয়া গর্বিত হইয়া আমরা এইভাবে হাসা তামসা করতেছি। হযরত জিবরিলে ক্রন্দনরত বুরাকরে জিজ্ঞাসা করেন, হে বুরাক, তুমি কেন কান্দ? বলে, আমি কান্দি আর এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন আমারে আল্লাহর নবীকে সোয়ার দিয়া আমি আসমানের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। যদি আল্লাহ আমারে সেই দায়িত্বটি দেন, তাহলে আমি নবীর মর্যাদা কিভাবে রক্ষা করব, এই চিন্তায় চিন্তিত হইয়া আমি ক্রন্দন করতেছি। সুবহানাল্লাহ। এখন যে হাসের, এ নবীর সম্মান বেশি দিব না খানরায় বেশি দিব? খানরায় বেশি দিব। তাহলে বোঝা গেল খানদনে কি বুরাক সাকসেস হইছে, কি হইছে? সাকসেস হইছে। এজন্য কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হইল, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। তুমি তাই খান্দিও বেশি, হাসিও কম। হায় রে হায়, আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রে ভয় পাইতা, ডরাইতা, যার কারণে বেশি বেশি করিয়া খান্দিছেন। যে খান্দনের বলে আল্লাহ সন্তুষ্ট হইছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনে আজকে ভারতবাসী দিয়া, আজকে ফুলতলি সাহেব কিন্তু ভারতের নয়, আজকে বিস্কুটি সাহেব কিন্তু ভারতের নয়, কিন্তু আজকে ভারতবাসী মানুষ দিয়ে তাদের ইয়াদগারের মাহফিল করাইতেছেন। কোরআন শরীফে বর্ণিত, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের কেউ যদি জিকির করে, আল্লাহ তার জিকির করবা। ওই আয়াতের তাফসীরের মধ্যে আনছেন ইমাম মুফাসসিরিন গণের মত ইয়া থাকলো যে আল্লাহর জিকির যদি কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে ওদের জিকির দেই জমিনের মধ্যে অব্যাহত রাখে। জুড়ে বলো সুবহানাল্লাহ। এত হে ফুলতুলি, হে বিস্কুটি, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কারণে অগ্রাধিকার লাভ করছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীটাকে বিদায় হওয়ার পরে আমার বান্দাদের মাধ্যমে তোমাদের ইয়াদগারের মাহফিল জারি রাখিয়া দিলাম। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি কথা? এজন্য আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, মানুষ জমিন থেকে যখন বিদায় হইবে, কোন মানুষ নিয়ে মানুষের সমালোচনা করে, হায় রে হায়, ফলন আমার আগে সেই ব্যক্তিটি বড় খারাপ ছিল, ফলন আমার আগে সে ব্যক্তিটি বড় বালা ছিল। এই বালা এবং মন্দের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসিয়া আছেন সাহাবায়ে কেরামগণ সঙ্গে। এই সময় একজন মৃত লাশ নিয়া রাসূলুল্লাহর সম্মুখ দিয়া কয়েকজন লোক যাইতেছেন। সাহাবায়ে কেরামরা দাঁড়ানির পরে জিজ্ঞাসা করেন যে এই ব্যক্তি কে, জানে তোমরা নিয়ে আমাদের সম্মুখ দিয়ে যাইতেছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই ব্যক্তিরা উত্তর দেন, তিনি হলা ওই ফলনার বেটা ফলনা। তখন এই সাহাবায়ে কেরামরা এই ব্যক্তি সম্পর্কে বড় আফসোস আরম্ভ করেন, আফসোস করেন আর কইতে থাকেন যে হায় রে হায়, ফলনা তো বড় বালা মানুষ আসলা, যে ব্যক্তি এত বালা ছিল, এত উন্নত ছিল, আজকে জমিন থেকে বিদায় হইছেন। হইতে না হইতে রাসূলুল্লাহ ফরমায়েন ওয়াজাবাত লাহু। সুবহানাল্লাহ। এর লাগি কি হইছে? ওয়াজিব হই গেছে। বেশি সময় গেল না, কম সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে আরো একজন বান্দা এইভাবে নিয়ে মানুষ যাইতেছেন। সাহাবায়ে কেরামগণ দাঁড়াইয়া এর পরিচয় চাইন, এর পরিচয় চাইন।
এর ডেজিগনেশন সাইন। তখন ওরা উত্তর দিল যে তিনি হইলা ফলনার বেটা ফলনা। এই সময়ে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণে কইতেছেন, হায় রে হায়, এই ফলনা বড় মন্দ একজন লোক ছিল, খারাপ মানুষ ছিল, যে মানুষটা আজকে জমিন থেকে বিদায় হওয়ার ফলে এই জমিনের মানুষই কিন্তু আরামে দিন যাপন করবে। তারা সমালোচনা করল। আল্লাহর হাবিব শুনিয়া কইন, ওয়াজাবাত লাহু, সাহাবায়ে কেরামগণ তাজ্জুব বনিয়া গেলা। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, জানতে চাই প্রথম একজন ব্যক্তির ব্যাপারে আমরা ভালো একটা আলোচনা করলাম, আপনি নবীজি ফরমাইলা যে এর জন্য ওয়াজিব হয়ে গেছে, আমরা বুঝি না নবী কি ওয়াজিব হইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর ব্যক্তির জন্য আমরা সমালোচনা করলাম, নিন্দা করলাম, সেই ব্যক্তির ব্যাপারে আপনি ফরমাইন ওয়াজিব হয়ে গেছে। নবী গো, কি ওয়াজিব হইছে জানতে চাই। আল্লাহর নবী ফরমাইন, প্রথম যে ব্যক্তির জন্য তুমি তাই নেকগুই বর্ণনা করছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই আমার এই উম্মতের জন্য আল্লাহ বেহেশতে ওয়াজিব করে দিয়েছে। বড় আস্তে কইলে সুবহানাল্লাহ, ভালো লাগছে না বেহেশতের নাম শুননা? একটু আরো উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে বালা সাক্ষী দিছেন, আল্লাহর নবীও কইতে এর লাগি কিতা ওয়াজিব হইছে বেহেশত। ইয়া রাসূলুল্লাহ, আমরা দ্বিতীয়ত যে ব্যক্তির জন্য সমালোচনা করলাম সেই ব্যক্তির জন্য কি ওয়াজিব হয়? রাসূলুল্লাহ ফরমাইন সেই ব্যক্তির জন্য দোজখ ওয়াজিব হইয়া গেছে। সাহাবায়ে কেরামগণ ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, তা কেমনে? আল্লাহর হাবিবে ফরমায়, ওয়া আনতুম শুহাদাউল্লাহি তাআলা, হে আমার সাহাবাগণ, এই জমিনের মধ্যে তুমি তেন যারা তুমি তেই নইলে আল্লাহর সাক্ষী। সুবহান! আমরার মুখে মানুষ বেহেশতে যায় আর আমরার মুখে মানুষ দুজখে যায়। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জমিন থেকে একদিন মরব, এই কথার উপরে বিশ্বাস আমরা আছে কিনা? আমরা মরব। আল্লাহর নবীর উম্মতের মধ্যে সেই কথার উপর ঈমান আছে যে দিন কিয়ামত একদিন হইব, আছে কিনা? আমরা ঈমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহির মাঝে 7 পড়, এর মধ্যে আছে না নি আমরা মৃত্যুর উপরে ঈমান আনছি, আছে না নি আমরা দিন কিয়ামতের উপরে ঈমান আনছি। এই দিন কিয়ামত সম্পর্কে কুরআন শরীফে বর্ণনা, রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআত, হে নবী, হে নবী, হে রাসূল, যখন আপনারে কিয়ামত সম্পর্কে আমার বান্দারা প্রশ্ন করবে, কুল ইলমুহা ইনদাল্লাহ, হে নবী আপনি উত্তর দিও কিয়ামতের জ্ঞান সবচেয়ে বেশি আল্লাহর। আল্লাহ, আল্লাহর নবী কিয়ামতের দিন নির্ধারিত কোন দিন হবে এই বারটা শুধু বর্ণনা করছেন। এই বার হবে শুক্রবার। বার কি হবে? শুক্রবার। এই মাস কি হবে? রাসূলুল্লাহ বলেন এই মাসটি হবে আপনার মুহররমের মাস, অর্থাৎ আরবি বছরের সর্বপ্রথম মাসের নাম কি? মুহররম। 2 নম্বর নাম কি? সফর। আর যদি জিকাই কিন্তু অনেক লটকি জিকাই, কিন্তু ডিসেম্বর পরে কোন মাস হইলে কি বলবা? জানুয়ারি। এখানে বলে এই মাসে পিকনিক করা যেটা সেটা আমাদের কিন্তু কর্তব্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার ডে আমরা নীতি বানাইয়া, আমরা ইসলামের নিয়ম নীতিরে আমরা দূরে সরাইয়া এইভাবে জীবন অতিবাহিত করতেছি। আর আমরা মোটামুটি নামাজও পড়ি, রোজাও রাখি, মিছা কথা কই, হালালও খাই, হারামও খাই, দোয়া আবার করি। আল্লাহ কিন্তু আমরা দোয়া শুনে না। ঠিক না বল কথাটা? এজন্য আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ফরমায়েন কিয়ামতের দিন যেটা, সেই দিন আল্লাহ সূর্যরে পশ্চিম দিক থেকে উদিত করব। কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে।
এজন্য সূর্য প্রতিদিন আল্লাহর কদমে সিজদায় যায়। কোথায় যায়? সিজদায় যায়। সিজদাটা হইল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। আমরা আল্লাহর কদমে সিজদা করি, আর আমরা আল্লাহর কদমে সিজদা করি আমরা পড়তে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়ি কি পড়ি না? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এইভাবে আসমানের সূর্য আল্লাহর কদমে সিজদা করে আর আল্লাহর দরবারে নিবেদন করে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আগামী কালকে আমি পূর্ব তাকি উঠবো না পশ্চিম তাকি উঠবো। তৈরির সময়ে আল্লাহ সিজদা আপনার সূর্যরে কইছেন, হে সূর্য একদিন তুমি পূর্ব আকাশ নয় পশ্চিম আকাশ থেকে উঠতে লাগবো। হয় আর প্রত্যেক দিন সূর্য আল্লাহর কদমে সিজদা করে আর আল্লাহর কাছে জানতে চায় যে আজকে আমি পূর্ব থেকে উঠবো না পশ্চিম থেকে উঠবো। রাসূলুল্লাহ বলেন, সূর্যকে আল্লাহ উত্তর দেন, হে সূর্য আজকে তুমি আবার পূর্ব দিকে যাও, পূর্ব দিক থেকে উঠো। আবার তুমি পূর্ব দিক থেকে উঠো, বলো সুবহানাল্লাহ। মালিকে যদি একটা চাকর রাখে আর চাকর দেখো তোমার ডিউটি আজকের দিন, এই দিন কাজ করার পরে তোমারে আমি মুহলত দিয়া দিব। আল্লাহর বান্দায় চাইব না নি দিনটা কিভাবে শেষ হইতো? ঠিক না ভুল কথাটা? আমরা নিয়মালা নানি দিনটা কিভাবে কেটে হইতো, শেষ হইতো। সূর্যরে আল্লাহ সৃষ্টি করিয়া কইন যে একবার তুমি পশ্চিম দিক থেকে উঠা লাগবো, এটাই তোমার শেষ ডিউটি। তখন সূর্য অপেক্ষায় অপেক্ষমান হইয়া আল্লাহ কদমে প্রতিদিন সিজদা করে আর জিজ্ঞাসা করতে থাকে, আল্লাহ আজকে আমি পশ্চিম দিক থেকে উঠবো না পূর্ব দিক থেকে উঠবো? কারণ যদি আমি পশ্চিম দিক থেকে আজকে উঠে যাই তে আমার ডিউটিটা শেষ। বুঝা গেছে? মোটামুটি বুঝা গেছে। আল্লাহ বলেন, হ্যাঁ সূর্য যাও তুমি আজকে পূর্ব দিক থেকে আবার উঠো। সূর্য বলবে, কেন আল্লাহ আমাকে যদি আপনি নির্দেশ দাও পশ্চিম থেকে উঠতে, তবে আজকেই আমি উঠবো, আর তো আমার উঠার প্রয়োজন নাই। আল্লাহ বলেন, হে সূর্য এখনো তুমি পূর্ব দিকে যাইতে লাগবো, তখনও তুমি যাইতে লাগবো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে আমার বান্দাদের মধ্যে একটি বান্দা, একজন মুমিন কিংবা তো মুমিনা, অর্থাৎ মেয়ে লোক কিংবা তো পুরুষ লোক, ওদের মুখ থেকে যতক্ষণ পর্যন্ত নির্গত বা প্রকাশিত হইতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে সূর্য ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ব দিকে ছাড়া উঠতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিয়ামতের দিনে ঠেলিয়া আর অফিসে নেওয়ার দায়িত্ব ক্ষমতা একমাত্র যদি জমিনও কোন শক্তির থাকে, সেই শক্তি হলো কালিমার দাওয়াত দিতে বলে সুবহানাল্লাহ। বুঝা গেছে নি কথাটা? এজন্য আমরা ইসলামের অধিকারী, আমরা ইসলামকে প্রাধান্য দেই। কিসের প্রাধান্য দেই, কেন দেই? বলে সেই ধর্মটি হলো আল্লাহর মনোনীত ধর্ম। সেই ধর্ম কার ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জিবরিলে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বুরাক নিয়ে এলেন। বুরাকের উপর রাসূলুল্লাহ সওয়ার হইবা। সেই বুরাকের উপর যখন নবী সওয়ার হইবা, হাদিসে বর্ণিত বুরাকটি এমন ভাবে আপনার নড়াচড়া আরম্ভ করে, তখন রাসূলুল্লাহ কিন্তু উপরে ওঠা সম্ভব হইতেছে না। হযরতে জিবরিল বলেন, হে বুরাক তুমি কি জানো
আজকে কার সম্মুখে তোমারে আনা হইছে তিনি আর কেউ নাই এই বিশ্ব জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে অন্যতম নবী মানুষদের মধ্যে সত্যের দিশারি যিনি মানুষের অন্ধকার তাকে আলোর পথে টানিয়ে আনার দায়িত্ব আল্লাহ যারে দিছিল তিনি সেই নবী মুহাম্মদ মুস্তাফা তোমার উপরে সওয়ার হইবা গতিকে তুমি এইভাবে কেনে শৌকে করতেছ হাদিসে বর্ণিত বুরাক এই কথা শোনা মাত্র পসিনা পসিনা হয়ে গেছে গামিয়া একেবারে লুতপুত আমরা যে সময় কোনো আখতা হঠাৎ কোনো জটিল কোনো খবর শুনি বা কোনো একটা সমস্যার সম্মুখীন মানুষ হয় তখন মানুষের শরীরে কি হয় আতঙ্কতায় কি হয় গাম বাহির হয় কি হয় গাম বাহির হয় বুরাক গামি গেছে সেই বুরাকের জবান খুলিয়া আল্লাহ দে আর বুরাকটি রাসূলুল্লাহর কাছে একটা প্রস্তাব রাখে প্রস্তাবটি হলো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নিকটে বেয়াদবি করার একটা কারণ হইল আপনি একদিন নবীজি জান্নাতের মধ্যে যাইবা সেই দিন কিন্তু আল্লাহ আপনারে হাঁটাইয়া জান্নাতে দিতা নাই ইয়া রাসূলুল্লাহ সেই দিন কিন্তু আপনার একটা বাহনের প্রয়োজন আছে কিয়ামতের দিন যদি আমি বুরাকরে যদি আপনি নির্ধারিত বাহন যদি রাখো তাহলে কিন্তু আপনারে আমি আমার পিঠের মধ্যে উঠতে দিব কি পর্যন্ত রাসূলুল্লাহ প্রস্তাব গ্রহণ করিয়া আপনার সেই বুরাকের পিঠে সওয়ার শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান সেই বুরাকটির এত দ্রুত বেগ ছিল সওয়ারে জাহাঙ্গীর কেরা বুরাক কে বগুজস্ত আজ কসরে নীলে রাওয়া এই বুরাক এত তেজ রফতার ছিল যে বুরাক যতটুকু জায়গা এক নজরে দেখতো ততটুকু জায়গা কিন্তু এক কদমে অতিবাহিত হইয়া যাইত কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা বর্ণনা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মসজিদিল হারাম থেকে মসজিদিল আকসার মধ্যে একই রাত্রি নিয়ে গেলেন যে সময়ে মসজিদিল হারাম থেকে মসজিদিল আকসার মধ্যে একজন মানুষ যাইতে লাগতো 3.5 মাস মাত্র একটা রাইতে রাসূলুল্লাহ গেলেন সুবহান